দেখুন আমি ইংলিশ ভাষাতে কথা বলবো। Today, I have brought a new video for you all. Please make sure to watch the video from beginning to end. এবার দেখুন এই কথাটাই আমি এবার তামিল ভাষাতে বলবো। இன்னைக்கு நான் உங்களுக்காக ஒரு புதிய வீடியோவை கொண்டு வந்துள்ளேன். தயவு செய்து இந்த வீடியோவை ஆரம்பத்திலிருந்து முடிவு வரை கண்டிப்பாக பாருங்கள். এবার দেখুন আমি হিন্দি ভাষাতে কথা বলবো। आज मैं आपके लिए एक नया वीडियो लेकर आया हूँ. कृपया आप सभी वीडियो को शुरू से अंत तक ज़रूर देखें. দারুণ মজার ব্যাপার তাই না? তো আপনি কিভাবে এরকম করবেন আপনার হাতে থাকা ফোন থেকে আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আপনি আপনার ভাষাকে যে কোনো ল্যাঙ্গুয়েজে যে কোনো ভাষাতে আপনি ট্রান্সলেট করতে পারবেন। সেটা হতে পারে হিন্দি, আরবিক, তামিল, তেলেগু, আপনি যে কোনো ভাষাতে ট্রান্সলেট করে দিতে পারবেন। শুধুমাত্র একবার ক্লিক করবেন, সেরকমভাবে কথা বলতে শুরু করে দেবে। আর এই সব কিছুর পাওয়ার কিন্তু এআই। আপনি এআই দিয়ে কিন্তু এরকম ধরনের ভাষা অটোমেটিকভাবে ট্রান্সলেট করতে পারবেন। তো কিভাবে এই কাজগুলো করবেন আপনি আপনার হাতে থাকা ওই ফোনটা থেকে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো শুরুতে যে কাজটা আপনি করবেন, আপনি আপনার ফোনের ডাটাটাকে অন করবেন অথবা নেটটাকে অন করবেন। অন করার পরে আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। দেখুন আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটার উপর একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে কি হলো, গুগল ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন হয়ে গেল। এবার আপনাকে যে কাজটা করতে হবে, এই যে সার্চ বার আছে, এই সার্চ বারের উপরে একবার টাচ করতে হবে। তো দেখুন একবার টাচ করলাম। এইখানে টাচ করার পরে জাস্ট আপনি এখানে লিখবেন হেইজেন। দেখুন যে লেখাটা আমি লিখছি অথবা স্ক্রিনে যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন, এই লেখাটা লিখে আপনি সার্চ করবেন। তো দেখুন আমি এই লেখাটা লিখে সার্চ করলাম। সার্চ করার পরে দেখুন প্রথমেই চলে এসেছে যে লেখাটা অথবা যে লিঙ্কটা, দেখুন এখানে লিখে আছে এআই ভিডিও জেনারেটর। তো আপনি কি করবেন, এই লিঙ্কটার উপরে অথবা এই লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে যে কাজটা আপনাকে করতে হবে আমি আপনাকে দেখাচ্ছি। এরকমভাবে ইন্টারফেসটা খুলে যাবে। এবার আপনি যে কাজটা করবেন আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এখানে দেখুন লেখা আছে গেট স্টার্ট ফর ফ্রি। তো আপনি কি করবেন, এই লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার দেখবেন এরকম ভাবে আপনার জিমেল শো করবে, ঠিক আছে? তো আপনি যে জিমেলটা দিয়ে লগ ইন করতে চাইছেন সেই জিমেলটার উপরে একবার ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা, আমার এখানে দুটো তিনটে জিমেল আছে। আমি যে জিমেলটা দিয়ে লগ ইন করবো সেই জিমেলটার উপরে একবার আমি ক্লিক করে দিলাম। তো আপনার যদি একটা জিমেল থাকে এরকম ভাবে নিচে দেখবেন জিমেলটা শো করবে, সেই জিমেলটার উপরে একবার আপনি ক্লিক করে দেবেন। তো দেখুন আমি জিমেলটার উপরে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখুন নিচের দিকে লেখা আছে কন্টিনিউ অ্যাজ, আমার নামটা দেওয়া আছে। তো আমি এই কন্টিনিউ লেখাটার উপরে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখবেন অটোমেটিকভাবে আপনার জিমেলটা এই হেইজেনের সাথে ভেরিফাই হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আর আপনাকে এরকম ধরনের একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। দেখুন এবার আপনাকে এখানে কিছু সেটিংস করতে হবে, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে ইংলিশ লেখা আছে এটা ইংলিশে থাকবে। আপনি প্রথমত এই যে ওয়ার্ক লেখা আছে না, এই ওয়ার্কটায় ক্লিক করবেন। মানে এখানে কিছু আপনাকে বেসিকভাবে করতে হয়। ওয়ার্কটায় ক্লিক করে এখান থেকে আপনি কন্টিনিউ করবেন। দেখুন আমি এখান থেকে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে মানে এটা আপনি কি পারপাসে ব্যবহার করতে চাইছেন সেটা ওরা চাইছে। তো আপনি তারপরে এই যে কন্টেন্ট ক্রিয়েটর বলে লেখা আছে এটা ক্লিক করবেন। ভালোভাবে দেখবেন কোথায় কোথায় আমি ক্লিক করছি। তো আমি এই যে কন্টেন্ট ক্রিয়েটর লেখা আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন ডান দিকে কন্টিনিউ বলে লেখা, এই কন্টিনিউ লেখাটা একবার ক্লিক করে দিলাম। তো আপনি এইভাবে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি এই যে এখানে এগুলো চাচ্ছে আপনি যে কোনো একটা দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি আপনাকে দেখানোর জন্য এই যে জাস্ট মি লেখা আছে এখানে একবার ক্লিক করলাম। এখানে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে ডান দিকে দেখুন কন্টিনিউ বলে লেখা, কন্টিনিউ লেখাটার উপরে একবার ক্লিক করবেন। তো আমি একবার এখানে ক্লিক করলাম। এবার আপনি দেখুন এই যে এই জায়গায় লেখা আছে এই ট্রান্সলেটেড ভিডিও, আপনি এই জায়গাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে সাবমিট বলে লেখা আছে সাবমিট লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। দেখুন এইখানে কিছু আপনাকে লেখা লিখে কন্টিনিউ সাবমিট করে কি করতে হবে, এগিয়ে যেতে হবে। এবার দেখুন এই জায়গাতে লেখা চলে এসেছে ওয়েলকাম টু হেইজেন, তাই না? তো আপনাকে যে এবার কাজটা করতে হবে আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এখান থেকে আপনি এটাকে ক্লোজ করে দেবেন, ঠিক আছে? দেখুন আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে দেখবেন এরকম ভাবে আপনার পুরো ড্যাশবোর্ডটা চলে আসবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার ভাষাটাকে অন্য ভাষাতে কনভার্ট করবেন অথবা অন্য ভাষাতে শুনতে চাইবেন। যার কারণে আপনাকে যে কাজটা করতে হবে এই যে এই জায়গাতে লেখা আছে দেখুন ট্রান্সলেট ভিডিও, দেখতে পাচ্ছেন? তো এই ট্রান্সলেট ভিডিও অপশনটার উপরে একবার ক্লিক করতে হবে। তো আমি একবার এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন দুটো অপশন চলে আসবে, একটা হচ্ছে লিপস আর একটা হচ্ছে অডিও। তো আপনি প্রথমকারে যে লেখাটা আছে এই যে লিপস বলে, এখানে একবার আপনি ক্লিক করবেন। তো দেখুন আমি একবার এখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এবার আপনি যে ভিডিওটাকে ট্রান্সলেট করতে চাইছেন বা আপনি যে ভিডিওটার ভাষা চেঞ্জ করতে চাইছেন সেই ভিডিওটাকে আপনাকে এইখানে আপলোড করতে হবে। তো কিভাবে আপনি আপলোড করবেন, এই যে নিচের দিকে লেখা আছে দেখুন ব্রাউজ অ্যান্ড লোকাল ফাইল। তো আপনি ব্রাউজ অ্যান্ড লোকাল ফাইল এই লেখাটার উপরে একবার ক্লিক করবেন। তো দেখুন আমি একবার এখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে সমস্ত ভিডিওগুলো আপনার চলে আসবে। এবার আপনি যে ভিডিওটায় ট্রান্সলেট করতে চাইছেন, যে ভিডিওটার ভাষা চেঞ্জ করতে চাইছেন সেই ভিডিওটার উপরে একবার ক্লিক করবেন। তো দেখুন আমি একবার সেই ভিডিওটার উপর একবার ক্লিক করে দিলাম। এবার দেখবেন এরকম ধরনের আপনার ইন্টারফেসটা চলে আসবে। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন এই যে এইখানে লেখা আছে দেখুন
টার্গেট ল্যাঙ্গুয়েজ, মানে যে ল্যাঙ্গুয়েজ আপনি করতে চাইছেন, মানে যে ভাষাতে আপনি কথা বলাতে চাইছেন সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এই যে এখানে লেখা আছে দেখুন চুজ ল্যাঙ্গুয়েজ। তো আপনি কি করবেন, এই চুজ ল্যাঙ্গুয়েজ অপশনটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে ধরে নিন আমি এটা কি করব, আরবিক ভাষাতে আমি কথা বলাবো, ঠিক আছে, মানে আরবিক ভাষা যেটা হয় আর কি সেই ভাষাতে কথা বলবে। যার কারণে এই যে আরবিক বলে লেখা আছে, এর পাশে একটা ঘর দেওয়া আছে, এই ঘরটার উপরে একবার আমি ক্লিক করে দিলাম। দেখুন এখানে ক্লিক করে দিলে কি হয়ে গেল, টিক মার্ক হয়ে গেল। এবার এখানে আপনি দুটো তিনটে ভিডিও একসাথে কনভার্ট করতে পারবেন। যদি আপনি বলেন আরবিক ভাষাতে একটা করব, হিন্দি ভাষাতে একটা করব, ইংলিশ ভাষাতে একটা করব, তাহলে আপনি কি করবেন, সেই ভাষাগুলোর পাশে যে ঘরগুলো দেওয়া আছে এই ঘরগুলোতে সিলেক্ট করতে হবে। তো আমি আপনাকে দেখানোর জন্য এটা একটা ভাষাই করব, যার কারণে শুধুমাত্র এটা আরবিক ভাষাই করে রাখলাম, ঠিক আছে। এখান থেকে এগুলোকে ক্লোজ করে দিচ্ছি। দেখুন শুধুমাত্র আরবিক ভাষাতেই করে রাখলাম। করে রাখার পরে কি করছি, ডান দিকে দেখুন ট্রান্সলেট বলে লেখা আছে, ট্রান্সলেট লেখাটার উপরে একবার আমি ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এবার দেখুন এই জায়গাতে আপনাকে একটা কাজ করতে হবে। দেখুন এখানে লেখা আছে সোর্স ল্যাঙ্গুয়েজ, মানে যে ভাষাতে কথা বলা আছে আপনার যে ভিডিওটা, মানে যে ভিডিওটা আপনি আপলোড করেছেন এখানে, ওই ভিডিওটা কি ভাষাতে কথা বলা আছে, বাংলাতে নাকি হিন্দিতে। যদি বাংলাতে হয় তাহলে আপনি এই যে লেখা আছে এখানে অটো ডিটেক্ট বলে আপনি এই জায়গাটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো চলে আসবে। এখান থেকে আপনি ওটা বাংলা করে নেবেন যদি আপনার ভাষাটা বাংলা ভাষার হয়ে থাকে। তো দেখুন আমি এই যে বেঙ্গলি লেখা আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে এই জায়গাতে লক্ষ্য রাখুন, এই যে এখানে দেখবেন আপনার একটা নাম্বার উঠবে 48%, 50%, 60%, এরকম ভাবে এটা 100% যখন হয়ে যাবে তখন দেখবেন ওই ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক ভাবে এটাতে সিলেক্ট হবে। পরে যখন ওটা 100% হয়ে যাবে এই যে এই জায়গাতে আপনি দেখবেন রেডি বলে লেখা থাকবে, এই যে এই জায়গাতে রেডি বলে লেখা থাকবে আর এখানে পার্সেল উঠবে। তো এখানে দেখবেন এই যে 2% হয়ে আছে, এটা 100% যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে এটা পুরো রেডি হয়ে যাবে এবং আপনি সেই ভাষাতে শুনতে পারবেন। দেখুন বন্ধুরা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার যদি আমি এটার উপরে একবার ক্লিক করি, এই যে ভিডিওটার উপরে একবার আমি ক্লিক করছি, দেখুন এখানে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আমার ওই ভিডিওটা পুরো সামনে চলে আসবে। আমি আপনাকে দেখাই, এই যে দেখুন পুরো রেডি হয়ে গেছে ভিডিওটা। এবার যদি আমি এই যে প্লে আইকন আছে এই প্লে আইকনে একবার ক্লিক করি, তাহলে ওই ভাষাতে পুরো কথা বলতে লাগবে, আরবিক ভাষাতে। আমি যে আরবিক ভাষা সিলেক্ট করেছিলাম সেই ভাষাতে পুরো কথা বলতে লাগবে। দেখুন আমি একবার ক্লিক করছি, আরবিক ভাষাতে কথা বলছে। إذا أعجبك الفيديو لا تنسى الضغط على زر الإعجاب والاشتراك في القناة। এটা তো এখানেই থাকবে না, এটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে পরবর্তীতে শোনার জন্য, ঠিক আছে। তো ডাউনলোড করার জন্য আপনি যে কাজটা করবেন, এই যে উপরে দেখেন যে আইকনটা আছে এই আইকনটার উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে এটা আপনার ডাউনলোড হতে শুরু হয়ে যাবে এবং ফাইনালি এটা ডাউনলোড হয়ে যাবে, আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। তো এইভাবেই কিন্তু আপনি যে কোনো ভিডিওকে যে ভাষাতে করতে চাইবেন সেই ভাষাতে হয়ে যাবে এবং সেই ভাষাতে কথা বলতে লাগবে। আপনি সেটা খুবই সুন্দর ও সহজভাবে দেখতে পারবেন। এবার আপনারা এখানে একটা প্রশ্ন করতে পারেন, এটা কি সব সময় ফ্রি হয়? না, একটা জিমেলে কিন্তু আপনি দুটো তিনটে ভিডিও ক্রিয়েট করতে পারবেন, তারপরে কিন্তু আর করতে পারবেন না। এটাও আপনি জানতে পেরে গেলেন। যদি আপনি অনেক ভিডিও ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু একটা জিমেল আপনাকে লগ ইন করতে হবে। একটা জিমেলে দুটো থেকে তিনটে ভিডিও আপনি ক্রিয়েট করতে পারবেন এরকম হবে। আর ভিডিওগুলো হতে হবে 3 মিনিটের আগে, ঠিক আছে। 3 মিনিটের পরে হলে আর হবে না, মানে 3 মিনিট লেন্থ হতে হবে। আর যদি আপনি বলেন যে আমি ইউটিউবের ভিডিও কিভাবে দেখবো, ইউটিউবের ভিডিও কিভাবে ট্রান্সলেট করবো, সেটাও আপনি ওইভাবে করতে পারেন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সেটাও একবার কিভাবে আপনি করবেন। এই যে আমি ব্যাক করলাম, ব্যাক করে আসার পরে এই যে গেট স্টার্টে এখানে ক্লিক করে দিলাম। এবার আপনাকে যে ট্রান্সলেট ভিডিও আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে প্রথমকার অপশনটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে লেখা আছে পেস্ট ইউর ভিডিও অথবা আপনার ভিডিও যে লিঙ্কটা। তাহলে ইউটিউবের ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে ইউটিউবের ভিডিওর যে ভিডিওটার ভাষা আপনি চেঞ্জ করতে চাইছেন সেই ভিডিওটার লিঙ্কটা কপি করে আপনাকে এইখানে পেস্ট করতে হবে, যেন ভিডিওটা মোটামুটি 3 মিনিট হয়, 3 মিনিটের বেশি যেন না হয়। বুঝতে পেরেছেন? তো এখানে পেস্ট করে যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করে দিলে ওইরকম ভাবে আপনার ট্রান্সলেট হয়ে রেডি হয়ে অটোমেটিক ভাবে সেই ভাষাতে বলতে লাগবে। আশা করি ভিডিওটা দেখে আপনি অনেক উপকার হয়েছেন। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এখান থেকেই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন ভিডিওতে।